ওম নমো শ্রী হরিশ্চন্দ্রায় জগৎহিতায় শারদেশায় জগদীশায় নমো নমঃ। ওম নমো বিশ্বপ্রসবিনী জগন্মাতা শান্তি দেব্যৈ নমো নমঃ। ওম নমো শ্রী গুরুশ্চন্দ্রায় হরিসুতায় মহাপ্রাণায় পরমসিদ্ধায় নমো নমঃ। ওম নমো দুর্গতি নাশিনী সর্বশক্তি প্রদায়িনী সর্ববিঘ্ন বিনাশিনী সত্যময়ী নমো নমঃ। দুর্লভ মানুষমিধং যেন লব্ধময় বপু সম্ভবানিয়াম ধর্মার্থে তস্मै পিতৃদেবায় নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিম পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা পেতরোপদেয়িকা মাতা গর্ভধারণাৎ প্রসনাৎ অতো হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃসমগুরু জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী সন্তান পালিকে দেবী জননী পরমারাধ্যা। ওম নমো শ্রী হরিশ্চন্দ্রায় প্রাকুচিরতাদ্দিবাসিনে যৎকৃপা কলং সুদাতুমজ্জুব সমবৃতুম। ওম নমো শ্রী গুরুশ্চন্দ্রায় হরিহরবর্তনৌ সাংমঙ্গল করতি দিতং শঙ্কর নাম ধরণ অজ্ঞানদগীনাং গুরু গুরুশ্চন্দ্রং নমাম্যহম। বন্দে মহানন্দ প্রেমানন্দ প্রদায়কম কুলুষতাতরং নিত্যানন্দবতারকম। বন্দে শ্রী তারক চন্দ্রং জগত তারক ক্ষেতম জীব উদ্ধার পরায়ণ হরি কীর্তন তৎপরম। প্রথমে কৈলাসনাথং দ্বিতীয় মহারুদ্রং তৃতীয় পাবনং কপি হনুমন্তং শ্রীরামপ্রিয়ং চতুর্থে তুলসীদাসং পঞ্চমে গুপ্ত মুরারিম ষষ্ঠে চ হীরামোহন ঘৃণান্তং শ্রীরামস্থিতং আদিঃ অন্তে ন মধ্যে রামং দুর্বাদলম নমাম্যহম পদাম্বুজে শ্রীহরি ভক্তি প্রদায়কম। বন্দে শ্রীগোলকচন্দ্রং জগৎবন্দনং মহাপ্রভু প্রেমোন্মোদং মহতোভ্রান্তং মহাভাবাশ্রিত সদা। নমো ভগবতে শ্রীহরিনীলামৃতে হরিশ্চন্দ্রায় নমো নমঃ। জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণদাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইলাই অবতার। জয় জয় গুরুচাঁদ জয় হীরামন জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রীলোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে করুয়া তোষা। জয় জয় তারক চন্দ্র কবির সুরা লীলা গ্রন্থ প্রকাশিল ভক্ত সমান। জয় জয় রাধা চাঁদ জয় সীতা চাঁদ জয় মাতা প্রিয় বলা জয় সুধীর চাঁদ। মতুয়া গণের জন্ম যে দেশে হইয়াছেন হবেন যত দাসবার। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভাণ্ডার আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি। তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপয়ার
যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। হরে দিব অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার। মৎস্য কুর্ম বরাহ বামন নর হরি, ভৃগু রাম রঘুরাম রাময় অবতরী। ঈশ্বরের ওই অংশ কলা সব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর। নন্দের নন্দন হলো গোলকের নাথ, শঙ্কর্ষণ রাম অবতার তার সাথ। সব ঈশ্বরের ওই অংশ পুরাণে নিরখী, বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্কি। সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দন, সেই নন্দ সুত হলো সচির নন্দন। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। সচি গর্ভে জন্ম লইয়া নাছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে, 48 বর্ষ পরে মিশিলাই উৎকলে। সকল হরণে করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। প্রেমদাতা নিত্যানন্দ তার সবে ভরে, হরিকে হরয়ে সেই হরি ভক্তের দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এই হরি চাঁদ লীলা সুধার সাগর, তার কেরে করো হরি তাহাতে মক। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি ওম। হরি কথা কৃষ্ণ কথা, হরি কথা কৃষ্ণ কথাতেই মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কারণ এই মানব জন্মটাই ঈশ্বরের ভজনের জন্যে। তাই তো মানব জন্মকে বলা হয় দুর্লভ জন্ম। কেবল মানুষ জন্ম নিলেই দুর্লভ হয় না, দুর্লভত্ব সার্থক হয় তখন যখন মানুষ হরি পরায়ণ হয়ে ওঠে, কৃষ্ণ পরায়ণ হয়ে ওঠে, ভক্তবৃন্দকে নিয়ে ইষ্ট গোষ্ঠী করে একটা নেশা জন্মে, তখন তার মানব জন্ম দুর্লভ জন্ম হয়। যাই হোক, আমার পূর্ণ ব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর সফলা নগরীতে এসে ধন্য করেছে এই কলিহত জীবকে। পূর্বের প্রতিজ্ঞা ছিল, সেই প্রতিজ্ঞার রক্ষার্থে তিনি এলেন সফলা নগরীতে। একদিন শ্রীবাসের আঙ্গিনায় কীর্তন হচ্ছে। শ্রীমন মহাপ্রভু তার পঞ্চতত্ত্বকে নিয়ে নামে প্রেমে বিভোর হয়ে আছেন। প্রায় কীর্তন করতেন, কিন্তু নাস্তিকবাদী ব্রাহ্মণের দল তারা মহাপ্রভুর ভাবকে উপলব্ধি করতে না পেরে, কারণ মহাপ্রভুর মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হতো, নিজে আচরি ধর্ম জীবকে শিখায়। ও মতো ভাবে হরি নাম না করলে শুধু নাম করাই হয়, নাম আস্বাদন করতে হয়। নাম যেজন আস্বাদন করে তার মধ্যে ভাবের বিকার ঘটে, আর যিনি নামের আস্বাদ বোঝে না, শুধু নাম করে, তার মধ্যে বিকার ঘটে না। তাই মহাপ্রভু নিজে আচরণ করে দেখাচ্ছেন জীবকে।
তো মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক ভাবের বিকার যখন হয়, কখনো তিনি ধেই ধেই করে নাচেন, কখনো উচ্চস্বরে হরি বল বলে চিৎকার করে ওঠেন, কখনো থরথর করে কাঁপতে শুরু করেন, কখনো চোখের জলে বয়ান ভেসে যায়। ধুলায় লুণ্ঠিত মহাপ্রভু হা কৃষ্ণ বলে গলাগড়ি দেয়। কিন্তু মহাপ্রভুর এই যে অষ্টসাত্ত্বিক ভাব, এই ভাবের যে তাৎপর্য নাস্তিকবাদী ব্রাহ্মণের দল বুঝতে পারল না। তারা দূর থেকে আঙুল দিয়ে দেখাচ্ছে মহাপ্রভুকে, বলছে ওই দেখ জগন্নাথ মিশ্রের বেটা একটা ভণ্ড, হরিনাম করতে দেখ কখনো নৃত্য করছে, কখনো গড়াগড়ি যাচ্ছে, কখনো ধেই ধেই করে লাফাচ্ছে। আমরাও তো হরিনাম করি, কই আমাদের তেমন হয় না। ও বেটা জীব জগৎকে রসাতলে পাঠাবে। অন্তর্যামী মহাপ্রভু অন্তরে জানতে পারলেন, উনি ভাবলেন আমি নিজে আচরণ করে জীবকে শিখাতে এসেছি, আমি প্রভুত্ব নিয়ে আসি নাই, আমি দাসত্ব নিয়ে এসেছি, ভক্ত ভাবে জীবকে শিখাতে এসেছি। কিন্তু হায়রে মূঢ়র দল আমার এই ভাব বুঝতে না পেরে আমাকে নিন্দা করে ওরা পাপের পঙ্কিল সমুদ্রে চলে যাচ্ছে। কিন্তু আমি তো প্রতিজ্ঞা করেছি হরি নামে জীব জগৎ সকলকে উদ্ধার করব। প্রথমত মহাপ্রভু নাম দিলেন 16 নাম 32 অক্ষর মালায় জপ করতে। ভক্তরা নির্জনে বসে মালায় জপ করে। পরক্ষণে মহাপ্রভু চিন্তা করলেন যে জপ করবে সেই জপকারী মুক্তি লাভ করবে, কিন্তু আমি তো স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি সকলকে মুক্তি করতে চাই, তাহলে এদের মুক্তির উপায় কি? তাই মহাপ্রভু কি করলেন, বললেন তোমরা উচ্চস্বরে নাম করো। তাই সেই হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর উচ্চস্বরে করা হয়। কেন? যত দূরে নামের ধ্বনি যাবে ওই নাম যে যে যার যার কর্ণকুহরে প্রবেশ করবে সেই মুক্তি লাভ করবে। কিন্তু মহাপ্রভুর ওই ভাব দেখে নাস্তিকবাদী ব্রাহ্মণরা বুঝতে পারল না। তাই মহাপ্রভু ভাবছেন আমি ভাবলাম সকলকে মুক্তি করব, কিন্তু ওরা আমাকে বুঝতে না পেরে পাপের পঙ্কিল সমুদ্রে চলে যাচ্ছে, ওদের মুক্তির উপায় কি? হায় রে দয়াল, যারা নিন্দা করছে, যারা ভৎসনা করছে, তাদের মুক্তির উপায় কি চিন্তা করছেন? তাই কীর্তন অঙ্গ থেকে নিত্যানন্দ প্রভুর হাত ধরে বেরিয়ে এলেন বাইরে। এসে নিতাই কি বললেন, নিতাই রে আমি তোকে একটা কথা বলি, আমি যে কথা বলবো খবরদার এ কথা আমি কিন্তু মায়ের কাছে বলবি না। নিতাই হতবাক হয়ে তাকিয়ে থাকে মহাপ্রভুর বদন পানে, কি বলতে চায়? নিতাই আমি সন্ন্যাস নেব। নিতাই চমকে ওঠে, তুই অস্থির হোস না, শোন জীবের কল্যাণের তোরে আমার আবির্ভাব, আমার আগমন, জীব আমাকে বুঝতে পারছে না। আমি যদি সন্ন্যাস নেই তাহলে আমাকে দেখে ওই নাস্তিক বা ব্রাহ্মণদের মনের ভেতরে ভক্তি আসবে, তখন ওরা আমাকে মানতে শুরু করবে, আমাকে মানলেই পাপের সমুদ্র থেকে ওরা মুক্তি লাভ করবে। তাই আমি সন্ন্যাস নেব। মহাপ্রভুর কিন্তু সন্ন্যাস নেওয়ার ইচ্ছা আদৌ থাকে নাই। গারস্থ ধর্ম, প্রশস্ত ধর্ম, এই ধর্ম শিক্ষা দেবার জন্যই মহাপ্রভু এসেছেন। কিন্তু উনি যে সন্ন্যাস নিলেন এই কিছু নাস্তিকবাদী মানুষদের মন জয় করবার জন্যে। নিত্যানন্দ মহাপ্রভু কিন্তু বলেছিলেন কোন এক সময় যে প্রভু আমি তোমার সঙ্গে সন্ন্যাস নেব, তখন বলেছিল ওরে নিতাই, জীবের পক্ষে কলিযুগে জীবের পক্ষে সন্ন্যাস নেওয়া সম্ভব নয়। গারস্থ ধর্ম, প্রশস্ত ধর্ম, এই ধর্ম শিক্ষা তুমি দাও। আমার অন্য উদ্দেশ্যে আমি সন্ন্যাস নিয়েছি, কারণ কলিযুগে তো সন্ন্যাস নাই। ভাগবতের পাতায় লেখা আছে কলিযুগে সন্ন্যাস নাই, কলির যুগে দেবর দ্বারা সন্তান উৎপত্তি নাই, কলিযুগে গোমত যজ্ঞ নাই, কলিযুগে একমাত্র হরিনাম যজ্ঞ সার, হরিবল হরিবল। তাই মহাপ্রভু সন্ন্যাস নিলেন কেন? নাস্তিকবাদী ব্রাহ্মণদের
মানুষদের ভেতরে ভক্তি সঞ্চার করবার জন্যে। যদি ওনার সন্ন্যাস নেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে কৃষ্ণ প্রিয়া মরে যাবার পর বিষ্ণু প্রিয়াকে বিয়ে করতেন না। যাই হোক, যখন মহাপ্রভু সন্ন্যাস নেবেন একথা নিত্যানন্দ প্রভু শুনেছেন, নিত্যানন্দ প্রভু হতাশ হয়ে মাটিতে বসে পড়লেন। কাঁদো কাঁদো কণ্ঠে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরে বললেন, তুমি কি বলছো? তুমি যদি সন্ন্যাস নিয়ে যাও, আমরা কি নিয়ে থাকবো? মহাপ্রভু নিতাইকে তুলে বুকে ধরে জড়িয়ে ধরে বোঝাচ্ছেন, ওরে নিতাই, আমি সন্ন্যাস নিচ্ছি অনেক অনেক কারণে। এই সন্ন্যাস আমার অন্তর থেকে তো নয়, একরকম কপট সন্ন্যাস বলা চলে। যে সকল মানুষ সন্ন্যাস নিলে আমাকে মানবে, তাদেরকে মানাবার জন্য আমি সন্ন্যাস নিচ্ছি। কিন্তু শোন, একথা কিন্তু মায়ের কাছে বলিস না, কারণ দাদা বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছে, মা সেই সম্বরণ করতে পারেননি, আমার মুখের দিকে চেয়ে আছে। এখন আমি যদি সন্ন্যাস নেই, এই কথা যদি মা শোনে, মাকে রাখা যাবে না, মা হয়তো জ্ঞান হারিয়ে ফেলবে। তাই মাকে এই কথা বলিস না। এই কথা বলেই মহাপ্রভু চলে গেল কীর্তন অঙ্গনে। নিত্যানন্দ প্রভু ভাবছে, প্রভু আমাকে কি বলল? প্রভু সন্ন্যাস নিয়ে যাবে, আমরা কি নিয়ে থাকবো? নিত্যানন্দ প্রভু বসে বসে কাঁদতে শুরু করেছে। অদূর থেকে সচিমা নিতাইকে দেখতে পেল। নিতাইকে খুব ভালোবাসত সচিমা। দূর থেকে দেখছে কীর্তন অঙ্গনে নিতাই নাই, নিতাই বহির্দ্বারে এসে কাঁদছে। কি ব্যাপার? তবে নিতাইকে কি কেউ বকেছে, কেউ মন্দ বলেছে? ছুটে গেল নিতাইয়ের কাছে। নিতাইয়ের কাছে বলছে, বাপ নিতাই, তুই এখানে বসে কাঁদছিস কেন? সচিমায়ের কথা শুনে হাউ হাউ করে কেঁদে উঠে নিত্যানন্দ মহাপ্রভু। কেঁদে উঠে বলে, মা গো, আমি যে কেন কাঁদছি এ কথা বলা নিষেধ আছে, কিন্তু তুমি মনে রেখো, বিশ্বরূপের মতো দশা তোমার আবার হতে চলেছে। সচিমায়ের বুঝতে বাকি রইল না, ছুটে গেল কীর্তন অঙ্গনে। নিমাইকে ধরে নিয়ে এসে বললে, হ্যাঁ রে নিমাই, আমি কি শুনতে পাই, তুই নাকি সন্ন্যাস নিয়ে যাবি? ওরে নিমাই, তুই যদি সন্ন্যাস নিয়ে যাস, মাকে ত্যাগ করে চলে যাস, এই জগতে মাকে কেউ মানবে না, তুই কেন সন্ন্যাস নিবি? মায়ের চরণে প্রণাম করলে মহাপ্রভু বলল, মা গো, মাতৃঋণ জীবনে কেউ কোনোদিন শোধ করতে পারে না, আমিও পারবো না, তুমি দুঃখ করো না মা। তোমার পুত্র এসেছে জগতের কল্যাণের জন্যে, জগতের কল্যাণের জন্য তুমি যদি একটু বিরহ সহ্য করো, তাতে অসুবিধা কোথায়? তবে আমি তোমাকে কথা দিলাম। নিত্যানন্দ মহাপ্রভু যখন কথাগুলি বলে, নিত্যানন্দ প্রভু পাশে দাঁড়িয়ে এবং অন্যান্য কিছু ভক্তবৃন্দ ছিলেন, মাকে কথা দিলেন, মা, তব ঋণ সুদিতে সাধ্য কি আমার, তব গর্ভে জন্ম লইব আরো 2 বার, নূতন ভাবে হরি নামে জগৎ মাতাবো আমি। মহাপ্রভু বলেছিলেন। তাই সেই কথা রাখতে, অর্থাৎ মহাপ্রভু যা কিছু দিতে চেয়েছিলেন জগতে, নাস্তিকবাদ মানুষের জন্য তা তিনি দিতে পারেননি, অল্পেই লীলা সাঙ্গ করলেন। 48 বৎসরে প্রভু ফাঁকি দিলেন। কোথায়? শেষ লীলা করলেন উৎকলে। নবদ্বীপে আসি প্রভু, নবদ্বীপে আসি গোরা জীব উদ্ধারিল, পরে পুরুষোত্তমে লীলা সম্বরিল, একদিন ভক্তগণ সঙ্গেতে করিয়া, কৃত্য
কীর্তন করেন গোরা নাচিয়া নাচিয়া, মন্দিরের দ্বারে গিয়া ভক্তগণ সঙ্গে জগন্নাথ বেরিয়া নাচে নানা রঙ্গে। নাচিতে নাচিতে প্রবেশিল শ্রীমন্দিরে, প্রেমে মত্ত জগন্নাথে প্রদক্ষিণ করে। নাচিতে নাচিতে প্রেমে পুলকিত অঙ্গ, জগন্নাথ মুখে চন্দ্রে পশিল গৌরাঙ্গ। কীর্তনান্তে গৌর বিনে সকলে অস্থির, সবে বলে প্রভু কেন না হন বাহি। ওই যে মায়ের কাছে কথা দিয়েছিল, যা কিছু প্রচার করবার প্রচেষ্টা করেছিল, কিন্তু মনোমত প্রকাশ করতে পারেননি। তাই অল্পে লীলা সাঙ্গ করে পুনরায় এসে তার মনোবাঞ্ছা পূর্ণ করবেন, এই নিমিত্তে উৎকলে জগন্নাথ প্রভুর সঙ্গে তিনি লীন হয়ে লীলা সাঙ্গ করলেন। ভক্তগণ বাইরে এলো, বাইরে এসে দেখে মহাপ্রভু নাই, সকলে এসে রয়েছে, মহাপ্রভু নাই। কীর্তনান্তে গোরা বিনে সকলে অস্থির, সবে বলে প্রভু কেন না হন বাহি। অতি উৎকণ্ঠিত সবে উচ্চাটন মন্দির ভিতরে সবে করিল গমন। কেহ বা বাহিরে কেহ মন্দির ও ভিতর, সবে কাঁদে না দেখিয়া গৌরাঙ্গ সুন্দর। প্রভুকে না দেখি সবে করে হাহাকার, কেহ বা ধরায় পড়ে জ্ঞান নাহিয়া, কেহ বা মূর্ছিত হয়ে পড়েছে ধরায়, কেহ বা চৈতন্য পেয়ে করে হায় হায়, কেহ বা জগবন্ধু পদ ধরি কয় কহ জগবন্ধু, জগবন্ধু কোথায়। কেহ ধরে হস্তপদ, কেহ ধরে কোল, মোদের গৌরাঙ্গ কোথা বল বল বল। ভক্তগণ প্রভুর বিরহে উন্মাদ হয়ে গেছে, প্রভুকে না দেখতে পেয়ে সকলে অস্থির। কেউ হাহাকার করে কাঁদছে, কেউ ধুলায় পড়ে কাঁদছে, কেউ মহাপ্রভু শ্রী জগন্নাথ প্রভুকে ধরে বলছে আমাদের মহাপ্রভু কই বল। আর এক দৃষ্টি কেহ করে মুখ দর্শন, মুখ মধ্যে দেখে তার গেরুয়া বসন। বসনের কোন ধরে টানিতে লাগিল, অরুণ বসন তাহে বাহির হইল। গৌরাঙ্গের ভক্ত যত জগন্নাথ কয়, আহারে রাক্ষস তোরে কে করে প্রত্যয়, কে বলে ঈশ্বর তোরে কে করে বিশ্বাস। গৌরাঙ্গ খাইলি ওরে দুরন্ত রাক্ষস, খাইলি গৌরাঙ্গ মন্দিরেতে পেয়ে একা। ভালো যদি চাস তবে শ্রী গৌরাঙ্গে দেখা, গৌরাঙ্গ লীলা সাঙ্গ শ্রীক্ষেত্র উৎকল। রসনা রসনা ভুরি হরি হরি বল। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ প্রভুর সঙ্গে লীন হয়ে গেলেন। একটু প্রমাণ রেখে গেলেন, তার গেরুয়া বসনখানা জগন্নাথ প্রভুর মুখচন্দ্রে ছিল। কিন্তু ভক্তগণ তো সে তাৎপর্য উপলব্ধি করতে পারে নাই। তারা ভাবল
জগন্নাথ বেটা রাক্ষস, আমাদের মহাপ্রভুকে একা পেয়ে খেয়ে ফেলেছে। অর্থাৎ তারা মহাপ্রভুকে এত ভালোবাসতেন যে মহাপ্রভুর বিরহে কি করবে তারা জ্ঞান শূন্য হয়ে পড়েছে। তাই তো জগন্নাথ প্রভুকে কটূক্তি করছে। সকলে বলছে, তুই খাইলি শ্রী গৌরাঙ্গ, হলো রে লীলা সাঙ্গ, আমরা এখন যাব কোথায়? যদি না গৌরাঙ্গ পাই, প্রাণে আর কার্য নাই, পাষাণে কুটিব গিয়া মাথা, আর মরিলে বাঁচিত প্রাণ, পাবো কি ত্রাণ? যে আগুনে দহিছে হৃদয়, প্রহ্লাদে পুড়ে আগুনে, শ্রীকৃষ্ণের নাম গুণে, জ্বলন্ত আগুন অনল নিভে যায়। তার গোসাইর লেখা প্রাঞ্জল ভাষায়, অথচ তার মধ্যে এত সুন্দর কথা, তার মধ্যে কথার এত গুমর যে সেই শব্দ বোঝার মতো ক্ষমতা আমার মতো অশিক্ষিত মানুষের নাই। মরিল বাঁচিত প্রাণ, পাবো কি ত্রাণ? এই পাবকে শব্দের অর্থ কি? পাবক মানে বিরহ, জ্বালা, আগুন। এই জ্বালায় কি আমরা ত্রাণ পাবো? যে আগুনে দহিছে হৃদয়, প্রহ্লাদ পুড়ে আগুনে, শ্রীকৃষ্ণ নামের গুণে জ্বলন্ত অনল নিভে যায়। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে জ্বলিছে বিচ্ছদ নলে, গৌর বিনে নেবে নায়ন, মরিলে মরণ নাই, দগ্ধে যে হইন ভাই, কিসে মরি বাঁচিয়া কি ফল? কেউ যদি কাউকে ভালোবাসে, সাধারণ ভালোবাসা, যারা সাধারণ জগতের ভালোবাসা যেটা, সেই ভালোবাসাতে দেখো একে অপরের বিরহে প্রাণ পর্যন্ত ত্যাগ করে। আর জগদীশ্বর যিনি প্রেমময়, ভক্ত প্রাণাধিক, প্রাণধন, তাকে যদি কেউ ভালোবাসে, এই ভালোবাসা কি সকলের ভাগ্যে হয়? ভালোবেসেছিল আমার অশ্বিনী গোসাই, ভালোবেসেছিল তৎকালীন সময়ের বহু মহাজন। অশ্বিনী গোসাইয়ের বহু গানের মধ্যে তার অন্তরের কথাটা তুলে ধরেছে। হরি প্রেম কত কঠিন। অশ্বিনী গোসাই বলেছে, আমি রুদ্র আগুন সইতে পারি, ব্রহ্ম আগুন তুচ্ছ করি, বিচ্ছেদ আগুন সইতে নারী। ভক্তের যে আগুন, আর মরিলে মরণ নাই, দগ্ধে যে হইনু ভাই, কিসে মরি বাঁচিয়া কি ফল? বিরহে কাতর হয়ে জগন্নাথ কাছে গিয়ে বলে দে রে শ্রী গৌরাঙ্গ রায়, আর গৌরাঙ্গ গ্রাসিলি যবে, আমাদের গে গ্রাস সবে, এত বলি মাথা পাতি দেয়। জগন্নাথের নিকটে কেহ কেহ মাথা কোটে, কেহ বলে ওরে জগন্নাথ, বক্ষে করা ঘাত হানে, কেহ বায়ুন মত্ত মনে, জগন্নাথে মারে মুষ্টাঘাত। দণ্ডাঘাত করা ঘাত, কেহ চপড়াঘাত,
কেহ চাপড়ায় হাত, কেহ মোচড়ায় হাত, উদরেতে কেহ মারে ঢুস, কেহ কিছু পিছাইয়া ফিরে এসে আগুলিয়া নির্ভয়ে শরীরে মারে ঢুস। ভক্তগণ দুঃখ হেরি, জগন্নাথ দুঃখ ভারী, সদয় হইয়া শ্রী চৈতন্য ভক্তগণে প্রবোধিতে, জগন্নাথ দেহ হতে শূন্যবাণী কহে থেকে শূন্য। ভগবান ভক্তের বিরহ সহ্য করতে পারলেন না। ভক্তের কাতরতা দেখে দয়াময় শ্রী চৈতন্য ভক্তদেরকে শান্ত করবার জন্যে জগন্নাথের মুখচন্দ্র হতে দৈববাণী হলো, কেন মারো কেন জগন্নাথে মারো, আমার এই বাক্য ধরো, স্থির হও যাও নিজ ঘরে। এ লীলা হইল সাঙ্গ, আমারও গৌরাঙ্গ অঙ্গ, মিশে গেল আমারও শরীরে। এবে না পাইবে দেখা গুরুজন শিষ্য শাখা, স্থির করো সবে কোশন শোকমন। কলির মধ্যাহ্ন কালে করিব একটি লীলে, তারপরে পাবে দর্শন। ওই যে সতীমাকে যে কথা বলেছিল সেই কথা এইখানে লীলা চলে এসে লীলা সাঙ্গ করে বিরোহী ভক্তদের কাছে সেই কথাই বললেন, তোমরা শান্ত হও, যার যার ঘরে ফিরে যাও, আমি কলির মধ্যাহ্নকালে আবার একটি লীলা করব, তখন তোমরা আমাকে দেখতে পাবে। মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লীলে, সেই তো সময় পাইবে আমায় পুনশ্চ মানুষ হলে। আকারও দেখিয়া লইবে চিনিয়া বিশুদ্ধ মাধুর্য ভাব, শুদ্ধ প্রেম রসে তরাইব শেষে জগতের জীব সগ। এই যে কথাগুলি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন না করলে এই কথাগুলির তাৎপর্য উপলব্ধি করা যায় না। তাই তো মহাজন বলেছেন, ওরে যারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবি তিনিই তো বৈষ্ণব প্রধান। তা মহাপ্রভু ভগবানকে চিনতে যারা চেনার মন আছে তারা চিনতে পারে, যারা মন নাই তারা চিনতে পারে না। আমার তারক গোসাইকে চেনাবার জন্য নিয়ে গেছিলেন মৃত্যুঞ্জয় গোসাই, তারক গোসাই চিনতে চেয়েছিলেন, মৃত্যুঞ্জয় গোসাই নিয়ে গেছেন। আমার অন্তর্যামী পূর্ণ ব্রহ্ম শ্রীহরিচার তারকের মন বুঝে হাত পা ছড়িয়ে বসেছেন। আমার তারক গোসাই চিন্তামণিকে চিনতে পারল, দেখলো দাতৃষ্ট লক্ষণ, ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজ বজ্রাং কুশ আরো অহিফনা দায়, শঙ্খ চক্র মিন জম্বু নামে যেই ফল, কল্পতরু শিপতাকা জাহ্নবী বিকল, গজস্কন্ধ কোকনদ করপদতল, নখচন্দ্র নখমুদ্রা অতি সুনির্মল, নখ চিক্কন তক চিক্কন নাভি সুগভীর, আদান উলম্বিত ভুজ কমল শরীর, চক্ষু কোন শিরালাল পলাশলোচন, দক্ষিণ অঙ্গে রক্ত তৈল রক্তিমবরণ, সুচিক্কন জোড়া ভুরু কাদম্বিনী সম, ঈশ্বরের ৩২ চিহ্ন নরলীলাত্তম। মহাপ্রভুর ওই রূপ দর্শন করেছিলেন আমার তারক গোসাই। ওই যে পূর্বে বলেছিল, আকারও দেখিয়া লইবে চিনিয়া, তাই আমার তারক গোসাই বলেছেন, এর ১, ২, ৩ চিহ্ন দেখিবে যাহারে, ততখানি অংশ বলি মানিবে তাহারে। এ পর্যন্ত থাক। জয় শ্রী হরি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
জয় জয় শান্তি হরি চাঁদ গুরুচাঁদ সত্য ভামা প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রী শ্রী হরিলামৃত প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় হরি চাঁদ গুরুচাঁদ ভক্ত বৃন্দ প্রেমানন্দে হরি হরি বল। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি।